আস্তে আস্তে করে ওকে বোঝাই, এডুকেট করি, যেগুলো এখন আপনি বলছেন। তো অলরেডি এগুলো আপনার মধ্যে আছে। আমি জানতে পারি কি ভেস্টিজ কেন জয়েন করেছিলেন? করেছিলেন ওটার বলতে পিছনে সেটা, নিশ্চয়ই কোনো না কোনো সৌন্দর্য হ্যাঁ কিছু একটা আমরা রিজন নিশ্চয়ই রয়েছে, মানে obviously যখন obviously জয়েন করে কি definitely ভেবে, definitely কি হ্যাঁ। ভেবে করেছিলেন? Number one, Vestige is a very good platform to build up the communication skill and also the second opportunity to meet with the similar interested people. ঠিক আছে, এখানে কি হয় আমাদের এখানের একটা পার্ট বলছি আমি, দ্য বেস্ট পার্ট। যেমন সনু শর্মা বলে অনেক সময়, ঠিক আছে, সনু শর্মা টিমে আমার কয়েকটা স্টুডেন্ট আছে ডাইরেক্টলি কাজ করছে ওর সঙ্গে, ওকে, তবু আমি কিন্তু ওদের সঙ্গে জয়েন করিনি, হ্যাঁ। বা যাই হোক, তো আমি একটা জিনিস দেখেছি যে একাডেমিক পার্টটা, কমিউনিকেশন স্কিল, একাডেমিক পার্ট, মানুষের সঙ্গে যদি ইন্টারাকশন করি না, আমরা কি করছি, উই আর ডিলিং উইথ অ্যানাদার ব্রেইনস, তাই না, উই আর ডিলিং উইথ অ্যানাদার ব্রেইনস ওয়েন উই আর টকিং উইথ দ্য পিপল পার্সন টু পার্সন। আর এটা হলো সেলফ গ্রোথের জন্য একটা হিউজ পাওয়ার, হিউজ পাওয়ার। ইভেন কি আমি যে দেখি যে সমস্ত ডাইরেক্টরসরা, যে সমস্ত আপনাদের যে লিডার্সরা আছে, ডায়মন্ড লিডার্স, ক্রাউন লিডার, কী কী আরও যেগুলো আছে আর কি, ডেজিগনেশনসগুলো, তারা একটা কারণেই হয়েছে, সেটা হলো আমি বলবো দ্য এবিলিটি টু টক উইথ দ্য পিপল লজিক্যালি, ঠিক আছে, লজিক্যালি এক্স্যাক্টলি। মানুষের সঙ্গে কথা বলে। ইভেন কি, if the topic of our conversation is not beneficial for the others, that topic or that conversation will never be important for the others, because people love most themselves. People will never like you until they get benefits from you. Okay, so our এক্স্যাক্টলি, discussion প্রচুর আমরা যে, মানুষকে। আচ্ছা, হুম আমাকে একটা জিনিস বলুন যে আহ, এত এই যে জিনিসগুলো, হুম হুম রাইট, এই জিনিসগুলো মানে আপনার কি মনে হয় যে এখান থেকে যে আপনি স্টার্ট করেছেন সেটা মানে আপনি কি কি করতে পারবেন? অলরেডি অনেক কিছু জানেন, কি কি হ্যাঁ করার ম্যাম রয়েছে আমি মানে একটা, অলরেডি। হ্যাঁ আচ্ছা বলছি যে আমি, যারা ডায়মন্ড, যারা ক্রাউন, তারা হুম যে হুম এই জিনিসগুলো অলরেডি তাদের মধ্যে মানে বিল্ড করেছে, আচ্ছা আচ্ছা, রাইট, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে গেছে। হুম 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 তো যদি আপনি জাস্ট বিজনেসটা জয়েন করে থাকেন তো জাহির সি বাত, 5% বা 8%-এর মধ্যেই থাকবেন হয়তোবা, হুম রাইট, হুম মানে স্টার্টিং কোনো একটা লেভেল বা 8% একটু লেভেল জাম্প যদি হয়ে থাকে হয়তোবা 8% লেভেলে থাকবেন বা 5%। তো খুব ফাস্ট গ্রোথের চান্সেসও রয়েছে, এটাও তো ঠিক যে আপনার অবভিয়াসলি, তাড়াতাড়ি ফাস্ট করার রয়েছে। হয়তোবা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কিছু নলেজ রয়েছে, হয়তোবা কাজ মানে কিভাবে কাজটা করতে হয় সেটা নলেজটা হয়তোবা আমি জানি না যতটুকু আপনি হুম হুম হুম। নিয়েছেন বা নেননি বা কতটুকু হয়েছে, মানে তো হয়ে থাকে আমি তাহলে আমি একটা কথা, বাকি জায়গা রাস্তাটা খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ তো হ্যাঁ, ওটার জন্য আপনি কি ভেবেছেন? আমি একটা কথা বলবো যে আমাদের সমাজে দুরকম মানুষ পাওয়া যায়, এক হলো সাকসেসফুল, একটা হলো আনসাকসেসফুল, আর একটা মিডল ক্লাস যারা হ্যাঙ্গিং অবস্থায় আছে, যে দে ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট টু ডু আফটার 10+2, ওকে, হুম সো হুম তারা হুম জানে না। এখন ব্যাপারটা হলো, যারা নাকি নিজেদের পোটেনশিয়ালকে নিজেরা খুঁজে পায়নি, ঠিক আছে, যারা জানে না হোয়াট ইট টেক্স টু বি ইম্পর্ট্যান্ট, ওকে, তখন কি হয়, দে আর লুকিং ফর হুম দি অপরচুনিটি ক্রিয়েটেড বাই সামবাডি এলস। হুম তখন কি হয়, হুম অন্যের অপরচুনিটি পাওয়ার জন্য তারা ছোটে কিন্তু, ওকে, অ্যান্ড ওয়ান টাইপ হুম। অফ পিপল আর দেয়ার হু আর নট লুকিং ফর দি অপরচুনিটিস বাট দে আর ট্রাইং টু মেক অর ক্রিয়েট অপরচুনিটিস, তাই না। তো আরেক ধরনের মানুষরা আছে যে অপরচুনিটি ক্রিয়েট করার জন্য ছোটে বা ডিসিশন নেয় বা অ্যাকশন নেয়, যেমন আমি, ঠিক আছে, এখন আমি ভার্চুয়ালি প্লাস অফলাইন more than maybe more than 500 students or learners are connected with me. That is my strength. আমি কি জানি যে ভেস্টিজ একটা একটা ন্যাশনাল Wow. ইন্টারন্যাশনাল ওয়েল রেপুটেড একটা কোম্পানি বলতে পারি, and that company achieved everything already, okay, now they are giving benefits to its customers means, তাই না, এবার কোম্পানি কি করছে, কোম্পানি কাস্টমারের দ্বারা বেনিফিট নিচ্ছে কিছুটা, আর অধিকাংশটাই দিয়ে দিচ্ছে যেহেতু তারা এটাকে অ্যাচিভ করে দিচ্ছে। হুম, তা আমরা একটা কথা জানি যে ইউনাইটেড উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইডেড উই ফল। এই পলিসিটা আমাদের যে কোনো ডিজিটাল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ করে। নেটওয়ার্ক মানেই তো বুঝতে পারছি, নেটওয়ার্ক ক্যান নেভার বি ফর্মড অ্যালোন, নেটওয়ার্ক কখনো একা তৈরি হয় না, ওকে, ইফ দ্য নেটওয়ার্ক গেট তাহলে ডিস্ট্রয়, আপনি ওই মানুষদের হেল্প করতে চান? অবভিয়াসলি। এবার আমি ওই মানুষদের হেল্প করতে চাই, কিভাবে মানুষকে দুভাবে হেল্প করা যায়, এক হলো নলেজ দিয়ে নিজেদের লাইফটাকে নিজে তৈরি করার জন্য রাস্তা খুঁজে দেওয়া, নিজেদেরকে তৈরি করা, দুই হলো ফিনান্সিয়ালি কিছু সাপোর্ট দেওয়া। হুম, আমি একটা ছোট্ট প্রজেক্টের উপরে কাজ আচ্ছা, তো করছি, আপনি আপনি চাইছেন তাহলে আমি যে চাচ্ছি যে মানে এ- যেরকম আপনি এখন যে
পড়াচ্ছেন। হ্যাঁ, যেমন কি আমি চাচ্ছি কি, I just want to bring a revolution in the education. আমি এডুকেশন নলেজে একটা রেভলিউশন আনতে চাচ্ছি। দ্যাট ইজ মাই আলটিমেট পারপাস এন্ড আই ফিল মাই সেলফ दैट आई वाज born फॉर दैट। मेरा जिंदगी इसीलिए ही मुझे मुझे भगवान ने मुझे भेजा इसीलिए कि स्प्रेड गुड नॉलेज, হেল্প পিপল টু ডেভেলপ দেয়ার ট্যালেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্স লেভেল, ওয়াও। মেক দেম ওয়াইজ। ঠিক আছে, এবার আমি ভাবলাম যে অ্যাজ আই এম কানেক্টেড উইথ আচ্ছা, তো ওই জায়গাটার মধ্যে হুম 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 বলবো। হুম হুম হুম, বলো। আচ্ছা, ওই জায়গাটার মধ্যে মানে যেমন বলা হয় যে টিচিং প্রফেশন ইজ দ্য বেস্ট প্রফেশন। এটা বেস্ট প্রফেশন টিচিং কে বলা হয়, কারণ এই প্রফেশনটা অন্য প্রফেশনের জন্মদাতা হয়। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে অবভিয়াসলি আপনার ফাদার অফ থেকে অল এডুকেশন প্রফেশনস। নিয়ে হ্যাঁ হয়তো বা তারা তারা লাইফের অনেকগুলো, হ্যাঁ, অন্য কোনো প্রফেশনকে ওরা তৈরি করতে পারবে, যে কোনো প্রফেশনকে তৈরি করতে পারবে এখান থেকে। হুম 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 এটা একটা বেস্ট প্রফেশন বলা হয়। হুম হুম তো হুম। অবভিয়াসলি মানে 500 স্টুডেন্টকে আপনি গাইড করছেন যাতে ওরা ওরা প্রফেশনকে ঠিকভাবে চুজ করতে পারে, পড়াশোনা করতে পারে ভালোভাবে, এটা যেটা তো গেল ম্যাম, এটা মানে তো গেল। আমি প্রত্যেকটা আরেকটা জায়গায় হেল্প এবার আমি করছেন। আরেকটা জায়গায় বলে দিচ্ছি। প্লাস, I'm not only trying to provide the হ্যাঁ, best quality education, but also making job opportunities. How? See, now at this moment I'm handling 500 students with the help of another science mathematics teacher, because I need one mathematician to dominate the education, because I have the English part, right? And mathematics chole asle bas আচ্ছা, will rule the academic field in India, all over this ওয়ার্ল্ড ইউ ক্যান সে। ওকে, যদি বলি ঠিক আছে, ম্যাথস অ্যান্ড ওকে, ইংলিশ এই দুটোই হলো মেন উইক ওকে, পয়েন্ট স্টুডেন্টদের মধ্যে। এ তো হলো, প্লাস এবার আমি কি করতে পারছি, হুম, আই এম এমপ্লয়িং আদার টিচার্স, আই এম এমপ্লয়িং আদার ট্যালেন্টেড পিপল টু গাইড দোজ স্টুডেন্টস হু ট্রাস্টেড আস অ্যান্ড হু গট অ্যাডমিশন, তাই না? এবার আমি কি করতে পারছি, সো আই এম সার্চিং ফর দ্যাট ট্যালেন্টেড টিচার্স অলসো হু আর আনএমপ্লয়েড অর ডুইং স্ট্রাগল টু ক্র্যাক গভর্নমেন্ট এক্সামস এভরি ইয়ার, তাই না? এবার ওদেরকে কি করছি যে না, আমি ওদের ট্যালেন্টটাকে আগে থেকে ইউজ করতে পারছি। এবার 500 স্টুডেন্টস ইফ দে পে মি 2000 ফর অল সাবজেক্ট, 10 লাখ তো আমার এমনিতেই হয়ে যাবে, তাই না? মান্থলি 10 lakhs উইথ জিরো ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আর নাম্বার টু, আচ্ছা, এটা হচ্ছে, এখন হচ্ছে। হ্যাঁ এখন তো আমরা একটু ডিসকানেক্টেড আছি, বলতে ফিজিক্যালি ডিসকানেক্টেড, এবং অফলাইনে যতটুকু হচ্ছে আর কি। আমি বললাম না প্রথমেই তো, শুরুতেই তো বললাম যে আই এম ব্লেসড ইন মাই লাইফ, তাই না? বাহ, গ্রেট। তো আপনি তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর থ্রুতে কিভাবে মানুষকে হেল্প করার কথা ভাবছেন? হ্যাঁ, আমি অবভিয়াসলি যদি আমি ফিনান্সিয়ালি যদি কাউকে সাপোর্ট করতে পারি থ্রু নেটওয়ার্ক মার্কেটিং, সো ডেফিনেটলি আই উইল ডিভোট মাইসেলফ ইনটু দিস ফিল্ড। তো এখানে আমি নিজেকে এটারও একটা অবভিয়াসলি, সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা কি জানেন? সিস্টেমটা কি দেখো, আমি যতটুকু আমার পারসেপশন থেকে জানি যে ইফ আই ইনভেস্ট মাই টাইম, ওকে, হুম, ইফ আই ইনভেস্ট মাই টাইম আই উইল ডেফিনেটলি গেট দ্য রেজাল্ট আউট অফ ইট। তো এখানে আমি যদি একটু যদি একদম, সময় এটা দিই, তো একদম মানে এটা তো একদম মানে জেনুইন যে জিনিসটা, ব্যাপারটা যে টাইম তো ইনভেস্ট করতেই লাগবে। হুম এবার টাইম ইনভেস্ট করেও আমি কাজটা কি করছি সেটা ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আপনি 500 স্টুডেন্টকে একসাথে দিচ্ছেন, মানে চলে আসলেন টাইম দেওয়ার জন্য, কিন্তু যদি হ্যাঁ মানে কিছু শেখার মতো সেরকম না থাকে, তাহলে এসেও মুখ দেখিয়ে লাভ নেই। হ্যাঁ 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 সেম হ্যাঁ ভাবেই হ্যাঁ বিজনেসটার মধ্যে টাইম যেরকম আমি দিচ্ছি, টাইমটা সাপোজ ধরেন দুর্লভ স্যার, হুম আপনি ডিসাইড করলেন যে আমি যেহেতু আমার মেইন জিনিস হলো যে এরকম একটা মানে এই কেরিয়ারটাকে আরো ডেভেলপ করা, বা যেরকম আমি স্টুডেন্টদেরকে পড়াচ্ছি সেটা আমার মেইন জিনিস, যেটার হুম জন্য হুম আমি হুম কিছু করতে চাই, গ্রেট। এবার এটার পাশাপাশি যখন আপনি ঠিক করলেন যে আমি নেটওয়ার্ক মার্কেটিংও করব, তো এটার মধ্যে ফর এক্সাম্পল আপনি 24 আওয়ার থেকে 1 আওয়ারও আলাদা করে রাখছেন, যে 1 ঘন্টা আমি দিনে নেটওয়ার্ক মার্কেটিং থেকে হুম কাজ হুম করছি, যাতে আমি মানুষের জন্য ওখান থেকে একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারি হুম হুম মানুষের জন্য। হুম হুম তো হুম সেটার মধ্যে এই 1 ঘন্টা টাইম দেওয়াটা যেরকম নেসেসারি, সেই 1 ঘন্টার মধ্যে কি শিখছি আর কি করছি সেটাও খুব ইম্পর্টেন্ট। তো এটা অবভিয়াসলি। অলরেডি সিস্টেমের মধ্যে দেওয়া আছে, সেটার জন্য কোনো রকমের কোনো রকমের পারসেপশনের দরকার নেই। এটার মধ্যে অলরেডি সিস্টেম যেটা রয়েছে সেটা বেসিক সিস্টেম অলরেডি করে দিয়ে দিয়েছে, যেখানে মানে আমি একজন প্রফেসরকে চিনি যার স্যালারি ছিল 60,000 প্লাস, রাইট? তো উনি যখন আমি ইউনিভার্সিটি পড়তাম তখনের সময়ের কথা, হুম তো হুম তারপর যখন আমি পাস আউট হই আর ভ্যাস্টিজ অফিসে প্রথম আসি, তখন আমি ওনাকে দেখতে পাই। তো উনি আমাকে বলছিলেন যে উনি পার্ট টাইমে ভ্যাস্টিজ করে, আর ফুল টাইম ওনার জন্য প্রফেশন হলো গিয়ে উনি প্রফেসর, ওটাই করছে। হুম হুম। উনি করতে করতে 2.5 বছর তো ওনার ইনকাম গেছে 1.5 লক্ষ টাকা। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, তো হুম হুম। একটা জিনিস শুধু টাকাটা মানে ম্যাটার করছে না, কিন্তু যে অ্যাপ্রোচ ম্যাটার হচ্ছে যে, করছে একটা জিনিস যে একটা গুড অ্যাপ্রোচ না, যে হি ম্যাটার ইজ করছে কানেক্টেড, ওনার, হ্যাঁ, হি ইজ কানেক্টেড উইথ হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ পিপল, তাই না? চিনতে পারছে, একটা আইডেন্টিটি ক্রিয়েট এক্স্যাক্টলি, হচ্ছে, একটা আইডেন্টিটি ক্রিয়েট হচ্ছে। এক্স্যাক্টলি।
তো এবার এর থেকে এইবার ব্যাপারটা হলো গিয়ে আপনি কাজটা, আমরা শুধু এইটুকু জানতে চাই যে আপনি কিভাবে নিজেকে এগিয়ে যাওয়ার জন্য যে যেই সেক্টরটার মধ্যে এসেছে, যেমন সোনু শর্মা টিম, একটা টিম, ঠিক আছে, হ্যাঁ ওখানে হ্যাঁ একজন হ্যাঁ। কাজ করছে। আমরা যেখান থেকে রয়েছি সেটা হলো সিদ্ধার্থ সিং স্যারের টিম, যে মানে এশিয়ার টপ আর্নার যে রয়েছে ওনার টিম থেকে হুম আমরা হুম বিলং করছি, ওখান হুম থেকে হুম। আমরা কাজ করছি, আলটিমেটলি ভেস্টিজেই কাজ করছি। তো এখানে যে সিস্টেম অনুসারে আমরা কাজটা করছি, যেহেতু আপনি সিস্টেমে এসেছেন, তো আপনি কিভাবে কাজটা করছেন যাতে আমরা আপনাকে মানে প্রপারলি গাইড করতে পারি। আপনার থেকেও কিছু শেখার রয়েছে, অনেক কিছু জিনিস শুনছিলাম, আমার খুব ভালো টাইম সময় কম বলে আমিও একদম ডাইরেক্টলি কথাতে চলে এসেছি। না অনেক ঠিক কিছু আছে। আমারও শেখার রয়েছে, আমার খুব ভালো লাগছিল। তা আপনি আমাকে একটা জিনিস বলুন যে এই যে যেই জিনিসগুলো আপনার থেকে শেখার রয়েছে, অবভিয়াসলি আমি চাইবো আমার টিমের মানুষরা যাতে আপনার থেকে শিখুক। এবার এই সিস্টেমটার মধ্যে আপনি কিভাবে কাজ করছেন, কিভাবে আমরা আপনাকে হেল্প করতে পারবো, সেটাও তো দেখতে লাগবে, যাতে করে যেই মানুষগুলোকে আপনি চান যে ওই মানুষগুলো হয়তো বা যদি পড়ার সাথে সাথে কিছু করতো, যেমন স্কিল इंडिया আজকে ব্যাচের সাথে যুক্ত, আচ্ছা বলছে আচ্ছা। যে कॉलेज पढ़ रहे हो, 3 साल कॉलेज पढ़ने के बाद হুম হুম बहुत सारे स्टूडेंट ऐसे होते हैं कि फ्रस्ट्रेटेड हो जाते हैं काम के लिए। হুম হুম হুম। ঠিক আছে, তো বলছে 3 বছর পড়াশোনার সাথে সাথে দেখো, একদম মেইন জিনিস যদি একদম একদম যদি তুমি একদম রিয়েল জিনিস দেখো না, তাহলে দেখবে, আমি তুমি করে বলছি, হ্যাঁ অবশ্যই অবশ্যই, ছোট দাদা, এখনো দাড়ি দেখো না, ভেবে ছোট বলি, ছোট দাড়ি। ওকে, আচ্ছা যাই আচ্ছা, হোক। ওকে। দেখো, আচ্ছা, স্টুডেন্টরা যারা কলেজে পড়ছে হুম ওরা হুম। পাশাপাশি কম্পিউটার শিখছে, হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ। অ্যাক্টিভিটির দিকে দেখতে যাই অনেক কিছু করছে, যদি টাইম ওয়েস্টের দিকে দেখতে যাই প্রেম করছে, ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে, ভিডিওস করছে, করে করে টাইম ওয়েস্ট প্রচুর করছে, অবভিয়াসলি এটা রাইট? তো এমনকি অ্যাবসলিউটলি। 7-8 ঘন্টা এই ফোনে এই লেগে এই থাকে। সমস্ত ডিস্ট্রাকশনের জন্য আমাকে কত কিছু বলতে হয় ক্লাসে, ইভেন কি আই এম টেলিং মাই কলেজ স্টুডেন্টস অলসো, কলেজে যারা মানে গ্র্যাজুয়েট যারা হয়ে গেছে বা কলেজে থাকে না, এই সময় তো আমাদের বুঝতে পারছো যে ওই যে অন্তরা ম্যাম ভালো জানবে যে এই সময় আমাদের কয়েকটা ব্রেন থেকে আমাদের কিছু কিছু হরমোন সিক্রেট হয়, যেগুলো আমাদের দ্যাট মেক্স আস ফিল এক্সাইটেড অল দ্য টাইম, ঠিক আছে? ওরা বুঝতে পারে না, লজিক্যাল ব্যাপারগুলো বোঝে না। হ্যাঁ, আফটার পাসিং 20+ দে আন্ডারস্ট্যান্ড যে হোয়াট উই আর অ্যান্ড হোয়াট উই আর সাপোজ টু ডু, ঠিক আছে? তো যে ভুল করার এবার হলে এবার কলেজের এই আগে ভুল জায়গাটার করে। মধ্যে হ্যাঁ হ্যাঁ, ভুল করার হলে কলেজের আগে ভুল করে, কলেজে পরে কেউ ভুল করে না। আহ, এক্স্যাক্টলি, মাই পয়েন্ট ইজ দ্যাট যে এই জায়গাটার মধ্যে গিয়ে প্রচুর মানুষ যে মানে বাচ্চারা যারা নিজের সময়টাকে ওয়েস্ট করছে, হুম যদি হুম। আমরা তার ওর কাজটা, ওর সময়টাকে কিছুটাও নিজের আরেকটু গ্রোথের জন্য ইউজ করতে পারি, কাজে লাগাতে পারি এই জায়গাটার মধ্যে, তাহলে দেখা যাচ্ছে 3 বছর পরে বেসিস থেকে হয়তো বা হুম তার হুম। ইনকাম মিনিমাম 50,000 গেল, 70,000, 1 লাখই গেল। আচ্ছা। ঠিক আছে, আফটার মানে গ্রাজুয়েশন ওরা ফ্রাস্ট্রেটেড হচ্ছে না। প্রচুর স্টুডেন্ট আছে, মানে ইন্ডিয়া আনএমপ্লয়মেন্টের দিকে 1 নম্বরে আছে, সেই হ্যাঁ হ্যাঁ জায়গাতে হ্যাঁ। দেখতে গেলে প্রচুর মানুষ নিজের জীবনটাকে পর্যন্ত শেষ করে দিচ্ছে, যে অবভিয়াসলি। কাজ পাচ্ছে না, বেকারত্ব, কারণ নয়ডা সবার থেকে। ফ্যামিলি সেম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর, ইভেন কি নয়ডার রাইট মতো না? তো ওই জায়গাটার মধ্যে, হ্যাঁ, হ্যাঁ বলো বলো বলো। ইভেন কি নয়ডার মতো যে ওই সিটি, জায়গাটার মধ্যে আচ্ছা, বলো বলো, বলছি ইভেন কি হ্যাঁ বলো। নয়ডার মতো সিটি যেখানে আছে, মোর দেন 200 পিপল কমিটেড সুইসাইড, ইভেন ইঞ্জিনিয়ার্স, তারা কিন্তু আবার ইঞ্জিনিয়ার্স। আজকে ব্যাঙ্গালোর মতো যে আইটি হাব, যাকে সিলিকন ভ্যালি বলা হয়, ইভেন লট অফ ইঞ্জিনিয়ার্স দে আর কমিটিং সুইসাইড, ঠিক আছে? তো এই হ্যাঁ, প্যাথেটিক কন্ডিশনের কারণে কিছু আছে, যেমন আমাদের এক তো ওভার পপুলেশন, 2 নম্বর আনএমপ্লয়মেন্ট, 3 নম্বর কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি নেই, আমাদের স্কিল যদি এই কোয়ালিটি না থাকে তাহলে কি করে হবে আজকে? একদম একদম এই 2021-এর মধ্যে যে করোনা ভাইরাস, মানে ভাইরাসে 2020 সালে তো প্রচুর মানুষ জব লস করেছে। হুম হুম দু হুম। হাজার একুশের রিপোর্ট বলছে যে 13 crore মানুষ জব লস করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এবার ইন ইন্ডিয়া, ব্যাপারটা হলো গিয়ে, ইন ইন্ডিয়া নাকি অল ওভার দ্য ওয়ার্ল্ড? ইয়েস ইন্ডিয়া, মাই না গড। না ইন্ডিয়া, 13 crore লোক আবার এই জাস্ট রিসেন্টলি হুম হুম দেখে নেবেন, পেয়ে যাবেন। এবার ব্যাপারটা হলো গিয়ে যে ওই জায়গার মধ্যে বলছে কি যে যেহেতু আজকে বেসিক অলরেডি, আমার তো আর বেসিক নিয়ে বোঝানোর কিছু নেই, ব্যাপারটা হলো এতগুলো মানুষকে হেল্প করতে পারছে, এবার সবাই কিন্তু সেম ভাবে বিজনেসটাকে নিচ্ছে না। কারণ নেটওয়ার্ক হুম হুম মার্কেটিং আজকে আমেরিকার মধ্যে 80% পিপল নেটওয়ার্ক মার্কেটিং করে, 15% কন্ট্রিবিউশন গভর্নমেন্টের তরফে যায়, শুধু 15% কন্ট্রিবিউশন যায় নেটওয়ার্ক মার্কেটিং সেক্টর থেকে। এত বড় এটার, মানে এটা এত বড় একটা রেভলিউশন ক্রিয়েট অবভিয়াসলি। করেছে ইভেন কি আমেরিকার মধ্যে, যতটুকু আমি শুনেছি রাইট? যে ডোনাল্ড ট্রাম্প যে আছে আমাদের, যে এক্স প্রেসিডেন্ট যে ছিল, যে এখন আছে হুম আর কি, হুম ডোনাল্ড ট্রাম্প নিজেও নাকি হুম, নেটওয়ার্ক মার্কেটিং এরই একজন লোক। স্টার্ট করেছে, হুম একদম হুম হুম। একদম। এবার ব্যাপারটা হলো গিয়ে যে ইন্ডিয়ার মধ্যে তো তুমিও খুব ভালো করে জানো যে যে কোনো জিনিস যখনই পা রাখে, না 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 না, মাই গড, ওই যে আমাদের রাইট, যে কোনো মেন্টালিটি, জিনিস আগে ভয় পায়। নো রিস্ক নো গেইন, বলে না যে নো রিস্ক, এক্স্যাক্টলি, লাইফ কেউ রিস্ক নিতে চায় না, একদম ঠিক আছে?
আর একদম এদিকে একদম মানে আমি কিছু এদিকে আমি ওয়ারেন কিছু বাফেট, মানে হ্যাঁ, পেতে চাই না, না ওয়ারেন হারালেই চলবে, ওয়ারেন এরকম একটা বাফেট, চিন্তাধারা। আজকে ওয়ারেন বাফেটকে আমরা ইনভেস্টমেন্টের কিং বলা হয়, তাই না? ফাদার অফ ইনভেস্টমেন্টস ওয়ারেন বাফেট। তো ও বলে একটা কথা যে লাইফের রিস্ক যদি না নেয় তাহলে আমাদের গ্রেট কিছু আসে না, ঠিক আছে? একদম সেভিংস করে একদম লাইফে সেভিংস একদম করে কেউ বিলিয়নার হতে পারেনি, ইনভেস্ট করে বিলিয়নার হয়েছে। একদম একদম ওটাই। একদম 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 এক্স্যাক্টলি। তো ওই জায়গাটাতেই আমরা প্রচুর মানুষকে এবার এই নেটওয়ার্ক মার্কেটিংটা বোঝাতে গেলে না, এটা একটা আলাদা একটা এডুকেশন সিস্টেম রয়েছে, যে অবভিয়াসলি, সিস্টেমটাকে আগে তোমার শিখতে লাগবে, তাহলে তুমি ওই মানুষগুলোকে হেল্প করতে পারবে। না হলে এরকম হয়ে যাবে যে দুর্লভ স্যার, তুমি তো দেখছো যে হ্যাঁ ওর এই কাজটা করা দরকার, হুম হয়তোবা হুম ওর হুম ফিনান্সিয়ালি যেই মানে জায়গাটাতেও ভুগছে, হুম হুম হয়তোবা 30 লাখ টাকা লাগিয়ে ও বিজনেসটা করতে পারবে না, কিন্তু 3,000 টাকার প্রোডাক্ট কিনে সেই বিজনেসটা দাঁড় করিয়ে যেতে পারবে। রাইট, কিন্তু তুমি ওকে যখন বলবে না, সে তোমার কথাটাকে ভাববে, ও আচ্ছা, স্যারের কাছে পড়ছি, স্যার ইনকাম করছে, এখন স্যারের সাথে বিজনেস জয়েন করবো, স্যার এখান থেকেও মানে আমি কিনলে নিশ্চয়ই স্যারের প্রফিট। তুমি এবার হয়তো বা তুমি জিনিসটা হুম, মানে মুখের সামনে দেখছো না, কিন্তু ভিতরে লোকে, ভিতরে প্রচুর মানুষ এই ধরনের কথা হ্যাঁ, ভাবে। ওদেরকে তো বুঝিয়ে এটার দিব, জন্য দেখো কি ট্রাস্ট, প্রপার আজকে এডুকেশন। আজকে যখন আমরা একটা উডল্যান্ডের জুতো কিনি, আর যদি আমাদের শিলিগুড়ি লোকাল মার্কেট থেকে একটা জুতো কিনি, ঠিক আছে, তো ওই উডল্যান্ডের জুতোর দাম এত হাই হুম হয় কারণ ওর একটা ট্রাস্ট আছে, একটা ব্র্যান্ড হয়ে গেছে, তাই না? এবার আমি হুম যাদেরকে যদি বলে যে না আমাকে আমার নলেজকে স্যার ইউজ করবে, অবভিয়াসলি তুমি নিজেকে নিজে তাহলে প্রমোট করো, সেই লেভেলে নিয়ে যাও, তারপরে ব্র্যান্ড হয়ে যাও। এখন ব্র্যান্ডের হয়ে কাজ করলে তো তোমাকে তোমার সেরকম স্যালারি দিব না। তো আমি যদি, ইফ আই ক্যান অ্যাফোর্ড 10 lakhs পার মান্থ আউট অফ মাই বিজনেস অ্যাডভেঞ্চার একাডেমিক ফিল্ডে, তো আমি যদি 2 lakhs যদি চারজনকে দিই, তাও তো আমার মোটামুটি 50,000 করে মান্থলি দিতে পারছি ওদের, তাই না? তো এবার দেখতো স্টেট গভর্নমেন্ট 50,000 করে এসএসসি ক্র্যাক করার পর পারে নাকি দিতে। ঠিক আছে। তো তাহলে তাহলে চলো তো তুমি কবে থেকে স্টার্ট করছো বলো? আমি কি করব করছো সেটা বলো, ডেইলি কি মানে সি, করছো? ইউ ইউ ভেরি, দেখো এখন তোমরা ভালো করে ইউ নো মানে ইউ অলরেডি নো মাই পোটেনশিয়াল, হোয়াট আই ক্যান ডু। ইউ ক্যান ইউজ মাই কোয়ালিটি, নো প্রবলেম, ইউ ক্যান ইউটিলাইজ মাই কোয়ালিটি। ওকে, আমি আমার ওই যে শুধু একটাই, যে আমি গাইডলাইন্সটা খুব ভালো করে বেস দিতে পারবো, এতটুকু আই এম সেলফ কনফিডেন্ট। যে আমি আমাকে ওকে, যদি ইন্ট্রোডিউস করানো হয় যে দ্য ওয়েজ পিপল শুড গেট ইনটু দিস প্ল্যাটফর্ম, যদি আমাকে এই গাইডলাইন্সগুলো দেওয়া হয়, দেন ওই গাইডলাইন্সে যা থাকবে তার থেকে বেটার ওয়েতে আমি ইনপুট করে দেবো, আউটপুটটা বেরোবে, আমার ইনপুট যা হয় তার থেকে 3 গুণ ভালো আউটপুট আসে। ঠিক আছে। এটা তুমি করতে করতে এক্সপার্ট হয়ে গেছো তোমার এখানে, তাই না? আমি আর বললাম তো, তাহলে নেপোলিয়ান বলবো হিল, অবভিয়াসলি তুমি আজকে নেপোলিয়ান হিল, পড়েছো। ডেল কার্নেগি সব পড়া শেষ এগুলো আমার, ঠিক আছে। হ্যাঁ, ডেল কার্নেগি, নেপোলিয়ান হিল, জোসেফ মার্ফি, হ্যাঁ, আরও অনেক আছে, বার্নার্ড শর, বিভিন্ন কোটেশনসগুলো। এবার যখন আমি ওদের কোটেশনস পড়ি, সেটাকে যখন আমি এক্সপ্লেন করি, ঠিক আছে, কোটেশনের থেকে বেশি কিছু আমি অনেকটা আর কি অ্যাড করতে পারি, এটা আমার এক্সট্রা অ্যাবিলিটি বলতে পারো, যে আই ক্যান টিচ বেটার দেন আই আন্ডারস্ট্যান্ড মাই সেলফ, মানে আমি যতটুকু না বুঝি তার থেকে ভালো বাহ, আমি ওটাকে শেখাতে পারি। হুম, আরেকটা বই আছে সেটা পড়তে বলবো, বলবো। হ্যাঁ বলো। বিএ নেটওয়ার্ক মার্কেটিং মিলেনিয়ার, এই বইটা একটু পড়ে নেবে। আচ্ছা আমার আচ্ছা মনে হয় তাহলে তুমি হয়তো বা ভালো গাইড করতে পারবে, তোমার যারা যারা রয়েছে, যাদেরকে তুমি গাইড করতে চাও। আচ্ছা, কি ঠিক নাম? আছে, বিএ নেটওয়ার্ক মার্কেটিং রিটেন বাই, এটা মিলেনিয়ার, অথারটা কে আছে? দীপক বাজাজ। আচ্ছা, বি এ নেটওয়ার্ক, নেটওয়ার্ক মার্কেটিং বিলিনিয়ার, ওকে ওকে, বিলিনিয়ার না অন্তরা, মিলেনিয়ার, আচ্ছা আচ্ছা, মিলিনিয়ার, আচ্ছা, দীপক বাজাজ। হুম, বাই দীপক বাজাজ। ঠিক আছে ম্যাম, এটা পড়ে নিলে আই থিঙ্ক ক্ল্যারিটি চলে আসবে না? হুম, ক্ল্যারিটি চলে আসবে। তাই একটা বই পড়তে তোমার কতদিন লাগে? এইটাই তো, আমার টাইমটা এতটা মানে ইনভেস্ট হয়ে যাচ্ছে, বলে না যে অনেকে ওয়েস্ট করে, অনেকে ইনভেস্ট করে, ঠিক আছে। উই হ্যাভ বিন গিফটেড কোন উইথ 80। টাইমটাতে পড়ো তুমি? আমি পড়ার টাইম খুব কম পাই এখন, আমি যে কম্পিউটারে বসবো রিসার্চ করতে বসবো বাস, এখন যেগুলো আমি জানি না ওগুলোকে জানার চেষ্টা করি। এবার আমি দেখিনি যে আমার আমার কি ওয়ে নিয়ে কোনটা। কি নিয়ে রিসার্চ করো? আমি রিসার্চ করি, যেমন তোমার বলতে পারো যে টেকনোলজিক্যাল ইনোভেশন, সোশ্যাল ইস্যুজ, এডুকেশন, কোয়ালিটি, স্পিরিচুয়ালিটি, ওয়েলবিং, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, সবই পড়ি আমি মোটামুটি চেষ্টা করি। আমি জানি একটা কথা, যে a subject teacher can never be important, okay, a teacher can never make a student successful, but a mentor can। একটা মেন্টর পারে, একটা মেন্টরকে মাল্টিপারপাস এক্স্যাক্টলি হতে হয়। এক্স্যাক্টলি। যেমন কি ফর এক্সাম্পল আমি কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা আছে, আমি কিন্তু কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারও, ঠিক আছে।
আচ্ছা বাট আই আচ্ছা, ডোন্ট বিট মাই ওন ড্রামস, ঠিক আছে? বাহ। তবে আমার সুবিধাগুলো বা কারো যদি অসুবিধা হয় আমি হেল্প করে দিই। হ্যাঁ, সেই 25 বছর 30 বছর ধরে যারা কম্পিউটার সফটওয়্যার বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার তাদেরকেও গাইড করি আমি শিলিগুড়িতে। হুম। একটাই পার্থক্য যে আচ্ছা আমি বাহ। স্টাডি করে কম্পিউটার সায়েন্স স্টাডি করে পড়েছি, আর ওরা প্র্যাকটিক্যাল হার্ডওয়্যার যন্ত্রপাতি ধরে ধরে করেছে। হ্যাঁ, তো এই আর কি ব্যাপার। আচ্ছা তো আচ্ছা আমার আচ্ছা আচ্ছা, বলতে পারি যে ঠিক আমার ফিল্ড, আছে। আমার কোনো লিমিটেড ফিল্ড নেই, যে ল্যাঙ্গুয়েজ তো ডেফিনেটলি দ্যাটস মাই পার্ট। হুম, English as a subject or as a communication skill, that is my main part, and that is my identity. You can say people know me by my one identity, that I'm an English trainer. ঠিক আছে, আমার একটা আইডেন্টিটি চেনে, তারপরে মানুষের সঙ্গে আমার পরিচয়। তো মাই ফার্স্ট আইডেন্টিটি দ্যাট আই এম অ্যান ইংলিশ ট্রেনার। এটাই আমাকে বিভিন্ন বাহ, জায়গায় নিয়ে গেছে। গ্রেট। অ্যাট দিস মোমেন্ট আই এম বিং গাইডেড বাই টু ইন্টারন্যাশনাল মেন্টরস ফ্রম ইউএসএ, ক্যালিফোর্নিয়া। আজকে দুটো মেন্টর আমাকে পার্সোনালি গাইড করছে, ক্যালিফোর্নিয়া থেকে, একটা আছে সিডোনা থেকে। আর যে আমার স্পিরিচুয়াল মাস্টার বলতে পারো, সে হলো ফ্রম লেকউড চার্চ, টেক্সাস, ইউএসএ, জোল অস্টিন। ঠিক আছে, so I'm being guided by বাহ, three international expertise, you know, like একটা কথা আছে না, যে students like to be exactly like their teachers, okay, and we become the person we follow. ঠিক আছে, তো আমি কখনোই ন্যাশনাল ফিগার্সকে কখনো ফলো করিনি, সবসময় ইন্টারন্যাশনাল লেভেল মানুষদেরকে আমি ফলো করেছি, and I am nothing to them, ঠিক আছে? আমিও শুনছিলাম যেখানে একবার বলছিল যে যদি তোমার বড় কিছু করতে লাগে তাহলে তুমি সেখানে যাও যেখানে সেগুলো আছে, তাহলে একবার যদি তুমি চোখে দেখতে পারো তারপর তুমি বিলিভ করতে পারবে, যখন তুমি বিলিভ করতে পারবে You তখন can তুমি achieve it. আস্তে আস্তে অ্যাচিভ করতে পারবে একদম। হ্যাঁ, নেপোলিয়ন হিলের রাইট, যে তোমার নেপ কথাটা শুনে এটাই মনে হ্যাঁ, হলো। নেপোলিয়ন হিলের যে হলমার্ক, এটাই তো, ওকে, হোয়াট এভার মাইন্ড ক্যান সি হুম ইট, হুম হুম। ইট ক্যান অ্যাচিভ ইট। ঠিক আছে, মাইন্ড যেটা, একটা বই রয়েছে না, মানে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, হ্যাঁ 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 পড়েছো না ওটা? হ্যাঁ, ওই যে ওই বইয়ের মধ্যে এটাই মানে হলমার্ক এটা আর কি, ঠিক আছে, নেপোলিয়ন হিলের, হুম হুম। যে হোয়াট এভার মাইন্ড ক্যান ফাইন, ইমাজিন ইট, ইউ ক্যান অ্যাচিভ ইট। যেমন এই যে বুর্জ খালিফা গ্রেট। কতগুলো আচ্ছা আছে। হুম হুম ফাইন, তো আমরা কিভাবে করব দেখো, আহ, যতটুকু বুঝলাম তুমি আরামসে হ্যান্ডেল করে নিতে পারবে যদি তুমি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে একটু পড়াশোনা করে নাও। হুম তো হুম হুম মেইনলি আমি তোমাকে বলবো যে বইটার কথা বলেছি, ঠিক আছে, যদি হয়, হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে তুমি যদি বইটা পড়তে পারো, বেশি হুম দিন হুম লাগবে না, বইটা খুবই ইন্টারেস্টিং। পড়ে নিলে তুমি হয়তো বা অনেক কিছু পেয়ে যাবে। তার হুম মধ্যে আমরা যেই মেইন মেইন ট্রেনিং প্রোগ্রাম গুলো থাকে 40 মিনিটস এর বা 45 মিনিটস এর, ছোট ছোট গুলো, ওগুলো হুম থেকে শিখতে পারবে। পড়ার কি রয়েছে যেখানে ফার্স্ট তোমার নিজের প্রোডাক্ট ইউজার হতে লাগবে, যেমন সিবাকথর্ন তুমি পড়ে নিও, তুমি সিবাকথর্নের ব্যাপারে, যেটা আজকে এই সিচুয়েশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট ইমিউনিটি বুস্ট আপের জন্য। হুম হুম হুম। শুধু যে যারা আজকে যোগা করছে, যারা আজকে জিম করছে, রাইট, তারাও আজকে নিচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষের শরীরে কিছু জিনিস খুবই দরকার, হ্যাঁ, খুবই এসেনশিয়াল দরকার, পার্ট আছে সেটা যেগুলো মানে খাবারের মধ্যে পাচ্ছি না আমরা। বাইরে থেকে, একদম একদম বাইরে থেকে নিতেই লাগবে সাপ্লিমেন্ট। হুম আজকে হুম হুম। সেই দিনটাই আস্তে আস্তে চলে এসেছে যে জায়গাতে গুলো নিতেই লাগবে। আর তো ম্যাম আমি কিন্তু এবার ফুললি সিবাকথরের উইদাউট প্রোডাক্ট সাপ্লিমেন্টস, রয়েছে। ঠিক আছে, আমার ফিটনেসে কিন্তু একেবারে উইদাউট সাপ্লিমেন্ট, একদম কোনো দিন কোনো আচ্ছা, কোনো মানে প্রোটিন ওয়ে পাউডারও প্রোটিন নাওনি? টাচই করিনি, শুধু ওই যে ইমেজে দেখেছি অনলাইনে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন। আর খাওয়াটা তো আমি ঠিক যাই মতো হোক, চুজি, আমি ন্যাচারাল রিসোর্সগুলোকে বেশি মেনটেন করি। হ্যাঁ, ন্যাচারাল, আমি তো স্টাডি করিনি না যে হোয়াট উই ইট। হ্যাঁ, ন্যাচারাল অনেকে ন্যাচারাল আছে জিভে, জিনিসটা সব থেকে অনেকে আছে, সবার আগে আসে। মেনি পিপল ইট ফর দেয়ার টেস্ট, ফর দেয়ার টাং, রাইট, আর মেনি পিপল ইট ফর দেয়ার হেলথ। আমি যে হেলথের জন্য খাই, টেস্টে গেলে তাহলে গেছে শরীর শেষ, হেলথে যেতে হবে। হুম রাইট, তো ইউজার হতে লাগবে, যা যা প্রোডাক্ট তোমার ঘরে লাগছে। আর যেমন একটা স্টুডেন্ট প্রথম প্রথম বলে কি যে প্রোডাক্ট ইউজ করতে অসুবিধা হচ্ছে, মামা বাবা টাকা দিচ্ছে না, করতে কিনবো, তো তোমার তো আর এই সমস্ত কোনো কিছুই নেই। হুম তো তুমি জাস্ট তোমার আশেপাশে যেখানে স্টোর রয়েছে, তোমার ঘরের যা প্রোডাক্ট লাগে সেই প্রোডাক্ট গুলো ইউজ করে বিজনেসটা স্টার্ট হয়, তুমি যেটা জানোই। হ্যাঁ হ্যাঁ রাইট, তো আমরা ম্যাক্সিমাম আমরা সবাই মানে 100 পিভি ডান করি, মানে 3,000 টাকার উপরে করি, যাতে করে আমাদের মানে এটা কনসিস্টেন্সি হয় 4 মাস পরে। হুম হুম তারপর এটা মানে 2,500 টাকার প্রোডাক্ট ফ্রি আছে, এটা আমাদের কাছে একটা স্লাইড রয়েছে, সে তোমাকে দেখিয়ে দেবে যে কনসিস্টেন্সি কি কি বেনিফিট রয়েছে। তো হুম এটা হুম করা। সেকেন্ড জিনিস কি করতে পারো সেটা হলো গিয়ে, তুমি যাদেরকে চাও যে ওরাও পড়াশোনার পাশাপাশি কিছু করুক, হ্যাঁ 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 তুমি জিজ্ঞেস করতে পারো, মানে ফ্রন্টলি জিজ্ঞেস করতে পারো ওদেরকে যে তুমি, তোমার যদি মনে হয় যে পড়াশোনার পাশাপাশি তুমি যদি কোনো কাজ মানে অনলাইনে করতে চাও, ডেভেলপ চার করাতে পারো, পারো, রাইট, হুম এরকম না হুম যে পারবেই, সবাই কিন্তু পারে না, কিন্তু হয়তো বা তুমি পারো, তোমার একবার চেষ্টা তো করতে লাগবে। তো এরকম যদি হয়ে থাকে তাহলে কাইন্ডলি আরেকটা সেশন হবে, ওটার মধ্যে আসো,
ইনভাইট করে দাও, দেন আমরা সবাই ওখানে মিট করি, ওদেরকে বলি, প্রেজেন্টেশন দেখাই, যারা যারা মনে হবে যে না চলো করা যাক, করবে, তারা করবে আমাদের সাথে, তোমার সাথে যুক্ত হয়ে যাবে, আমরা তোমার সাথে কানেক্টেড, ওরা তোমার সাথে কানেক্টেড, ওভারঅল আমরা সবার সাথে একসাথে কানেক্ট হয়ে যাবো, এইভাবে করে আমরা বিল্ড করতে পারি। ঠিক আছে? হুম হুম হুম। আর লাস্ট 1 মিনিট, তারপর মনে হয় লিংক অফ হয়ে যাবে। বলো, লাস্ট 1 মিনিট, ওকে? আচ্ছা আচ্ছা। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা ম্যাম, বলছি যে হবে ওই, এরকম ভাবে? হ্যাঁ 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 হবে। তো জুমে কেন টাইম লিমিট থাকে? তো জুমে কেন? তো ওই যে গুগল মিট তো ঠিক মোটামুটি একটু আনলিমিটেড টাইম দেয় না? ওয়াই ডিড হ্যাঁ, ইউ চুজ গুগল মিটেও জুম? যখন যার যেরকম সুবিধা, যেখানে যখন লিমিট। যেখানে আর কি, যখন মানে সাপোজ ধরো যখন কেউ কেউ কাছে গুগল মিট রয়েছে, তো আমরা গুগলে চলে যাই, বেশিরভাগ জুমটা প্রেফার করি, কমফোর্টেবল মনে হয় অনেকটা, মানে এই আর কি, ও আচ্ছা আচ্ছা। আহ, যাই হোক, কোনো ব্যাপার না। আমি এই যে টাইম লিমিটের জন্য কমফোর্টেবল কিন্তু আর আমি, কি। হ্যাঁ এই টাইম লিমিটের জন্যই আমি ওই আচ্ছা, গুগল লিঙ্কটা মিট, বন্ধ হয়ে যাবে, আমি বলে রাখি। ও নিজে থেকে বন্ধ হয়ে যাবে, আবার ঠিক খুলবো। আছে, ঠিক আছে ম্যাম হবে। তাহলে। হুম অন্তরা, তুই কাইন্ডলি একটু কনসিস্টেন্সি বেনিফিটটা একটু বলে দিস, দেন একটা মিটিং সেট কর, একটা টাইম সেট কর। হুম হুম ঠিক আছে? যেখানে স্যার যাদেরকে আনতে চায় আনবে, আমরা প্রেজেন্টেশন দিয়ে দেবো, স্যারও দেখা হয়ে যাবে প্রেজেন্টেশন কিভাবে হয়, এই একবার দুবার দেখলে স্যার নিজেই ধরে নিতে হুম পারবে। হুম। আর টাইমটা ঠিক সেট আছে? করলে, কখন করলে ভালো হয়? 11টার পরেই মনে হয় ভালো হয়, কারণ বিকেলের পরে হয়ে যাবে, ম্যানেজ করে নেবো, অসুবিধা নেই, কিন্তু আমাকে আগের থেকে একটু জানাতে হবে বাস। আমি ওই সময় টাইমটাকে একটু, ওকে টাইম স্লটটাকে একটু এদিক ওদিক করে নেব যদি আমার অনলাইন ক্লাস থাকে আর কি।